কোরআনুল কারিমের ৬১ নং সূরা আস-সফের ২ এবং ৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা লোকদের সামনে নিজেকে বড় দেখাইবার জন্য বলো ঠিকই, কিন্তু তা পূরণ করো না। আল্লাহর নিকট নিজেকে বড় দেখানো বা একটা কথা বলে সেটা পূরণ না করা, সেটা আল্লাহর কাছে অনেক ঘৃণনীয় কাজ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা যারা মুসলমান, তারা মুসলমান হওয়ার পরেও কিন্তু প্রকৃত মুসলমান হতে পারি নাই। কেননা শতকরা ২-১ জন প্রকৃত মুসলমান, আর যে প্রকৃত মুসলমান সে কোনোদিন নিজেকে নিজে গৌরব করে না। এমনকি এমন কোনো কথাও বলবে না যে কথার দ্বারা এমন কাজ পূরণ হবে না। অর্থাৎ, এক কথায় বলতে গেলে আমাদের মধ্যে অনেকেই আছে অনেক বড় বড় কথা বলে, যেটা পারে সেটাও বলে, যেটা না পারে সেটাও বলে। উদাহরণস্বরূপ, যে আমি এই দেশের মধ্যে অনেক বড় একজন নেতা, বা আমি এই দেশের মধ্যে অনেক কিছু করেছি, বা আমি এই দেশের মধ্যে সবচেয়ে বড় ধনী, বা আমি যা পারি তা এই দেশের কোনো মানুষই পারে না, বা আমি অনেক কিছু জানি। ঠিক আলেম ওলামার ক্ষেত্রে অনেকে অনেক বড় আলেম ওলামা দাবি করে, আল্লাহওয়ালা দাবি করে, অথচ তারা এত বড় আলেম ওলামা না। আবার অনেকে যারা পীর মুরিদি করে, তারা কিন্তু শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারিদিক দিয়ে পরিপূর্ণভাবে জ্ঞান কেউর আছে, কেউর নাই। যার আছে সে তো আলহামদুলিল্লাহ, আর যার নাই, না তাহার পরেও কিন্তু সে অনেক বড় পীর, অনেক বড় অনেক কিছু, নামের আগে অনেক ধরনের অনেক কিছু লেখে। কিন্তু প্রকৃতপক্ষে যারা মুমিন, তারা কোনোদিন নিজেকে বড় মনে করবে না, নিজেকে বড় দেখাবে না বা গৌরব করবে না। কেননা যারা প্রকৃত মুমিন, সে সব সময় আল্লাহর কোরআন এবং নবীর হাদিস মোতাবেক চলার চেষ্টা করবে। কারণ সে জানে যে নিজেকে বড় মনে করা বা গৌরব মনে করা বা নিজেকে অনেক বড় আলেমওয়ালা বা আল্লাহওয়ালা দেখানো, সেটা আল্লাহ এবং রাসূল পছন্দ করেন না। তার কারণ হলো, কোরআনুল কারিমের ৬১ নং সূরা আস-সফের ২ এবং ৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা লোকদের সামনে নিজেকে বড় দেখাইবার জন্য বলো ঠিকই, কিন্তু তা পূরণ করো না। আল্লাহর নিকট নিজেকে বড় দেখানো বা একটা কথা বলে সেটা পূরণ না করা, সেটা আল্লাহর কাছে অনেক ঘৃণনীয় কাজ। আর এসব কথা আল্লাহ বিলকুল পছন্দ করেন না, এবং সেরকম ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। তাই আমরা এরকম কিছু কথা বলবো না যে কথা দ্বারা আল্লাহ এবং রাসূল নারাজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।